তাইলে বিহান তোমার ভিসা তো হয়েই গেল, খালি তোমার কারণে, তোমার কারণেই খালি আমি তোমার একটা ভালো ভিসার ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে তুমি কি করবা, বাড়িতে যাইয়া জানো তো কটার সময় ফ্লাইট? জি ভাই, রাত্রি 1টার সময় জানি। ওকে গুড, তাহলে তুমি বাড়িতে যাইয়া তাড়াতাড়ি রেডি হয়ে নিও। হ্যাঁ ঠিক আছে ভাই, আপনি চিন্তা করেন না, আমি বাড়িতে যাইতেছি, বাড়িতে যাই ব্যাগ ট্যাগ গুছাইয়া আমি আসতেছি, দুজনে একসাথে বেরোবো। আচ্ছা ভাই, 7টার সময় সব ব্যাগ ট্যাগ গুছাইয়া রেডি হয়ে বাইরে চলবো না? হ্যাঁ 7টার সময় যাও, তুমি তাড়াতাড়ি যাইয়া রেডি হয়ে নাও। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। বুঝছেন রহম ভাই, আমার পোলার আমি বিদেশ পাঠাবার পারলি বাসি। ওই তবু ভাই ভালো বিদেশ পাঠায়, তার সাথে যোগাযোগ করেন। খারাপ পোলাবানের সাথে মিশামিশা। আসসালামু আলাইকুম। ভালো আছেন তবু ভাই? আছেন ভালো ভাই। আপনারা কেমন আছেন? আল্লাহ রাখতে পারে। আমি যে বলছিলাম ভাই আমার পোলাটা বিদেশ পাঠাবার নিকে, ভাই ভালো বিষয় তো পাওয়া যায় না, ওই একটা বিষয় পাইছিলাম, ওটা যে দিহান রে দিয়া দিছি। এই কাজটা খুব ভালো করছেন, ওরা যে গরিব এই দিহানের বিদেশ পাঠায় খুব ভালো করছেন এটা ভাই। রাত একটাই ফ্লাইট, আমি রেডি টেডি হইয়া পরে নিয়ে যাবো এখন। বেশ ভালো করছেন ভাই। তাহলে আমার পোলার জন্য ভালো একটা বিষয় দেখেন। আচ্ছা ভাই, ভালো বিষয় পাইলে আমি জানাবো নি, আমার দেরি হয়ে যাইতেছে, আমি যাই ভাই। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা মিন্টু ভাই চলেন আমাদের আসেন। দেখো আমার দেরি হয়ে যেতেছে, আমার বিদায় দাও, সময় মতো না যাইলে ফ্লাইট মিস করতে পারি। তোমার তো বিদায় দিতেই হইব, আর তুমি তো আর আমার কথা শুনে আমার সাথে থাকবে না। দেখো তুমি এভাবে বলো না, আমি তো চাইতেছি আমাদের ভালোর জন্যই, দেশে তো কিছুই করতে পারলাম না, অন্তত বাইরে যাইয়া করে টাকা কামাইলে তো আমরাই ভালো থাকবো, তাই না? তুমি তাড়াতাড়ি চলে আইসো, তুমি তো জানোই তোমার ছাড়া আমি থাকতে পারি না। আর ঠিক মতো খেয়ে নিও, বিদেশে তো আর তোমার পাশে কেউ থাকবো না যে সময় মতো তোমার রান্না করে খাওয়াবো, তোমার দেখাশোনা করবো, অসুস্থ হইলে ওষুধ খেয়ে নিও। দেখো তুমি চিন্তা করো না, উপরে তো একজন আছে তাই না, সেই আমার দেখে রাখবো না। চলো বাড়িতে চলো, মা মনে হয় আমাকে লিগে অপেক্ষা করতেছে, আর ওই দিক দিয়ে তবু ভাই আমাকে লিগে অপেক্ষা করতেছে, সে মনে হয় আসে দাঁড়ায় রয়েছে, আমরা তাড়াতাড়ি যেতে হবে। চলো। ঠিক আছে চলো। দিহান বাবাজি কোথায় গেল? ওই যে আছে সাইডে, বৌমা কান্নাকাটি করতেছে তো, দুজনে বৌমার সান্ত্বনা দিতেছে। হয়েছে আমার মেয়েটাও পারে, ভালো একটা দিন, ভালো একটা কাজে যাচ্ছে, এখানে কান্নাকাটি করা কি দরকার আছে? না, এই তো সময় যাচ্ছে। মা আমি চলে যাই। হ্যাঁ যাবা তো বাবাজি, যাও, কিন্তু একটা কথা মনে রেখো, বিদেশের বাড়িতে একটু টাকা পয়সা কম পাইগো, ওইখানে টাকা পয়সা ভাঙলে তো কোনো লাভ নাই। কি বা লাভ? তাছাড়া দেশে এসে যখন টাকা পয়সা ভাঙবা তখন সবাই কবো ওই যে দেখো জ্ঞান বিদেশ থেকে অনেক টাকা পয়সা নিয়েছে, কত টাকা পয়সা ভাঙতেছে, নাম থাকবো, এটা যশ থাকবো, এটা মাথায় রেখো বাবাজি। আচ্ছা ঠিক আছে, আপনি দিকে খেয়াল রাখবেন। এই যে এটা কেমন কথা বললা বাবাজি, আমি তো খেয়াল রাখবোই, আর আমি ছাড়া তোমাদের আছে বাকে। শোনো বাবাজি, সময় মতো টাকাগুলো অ্যাকাউন্টে পাঠাই দিবা, এক টাকাও কিন্তু অব্যয় ভাঙবা না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। কি ব্যাপার, এত দেরি করতেছো কেন? ভাই ওই তাড়াতাড়ি যাইতে হবে। হ্যাঁ চলেন। আচ্ছা ঠিক আছে ভাতিজা, চলেন, চিন্তা করেন না। আম্মা, আমার তো মানুষের জন্য খুব চিন্তা হইতাছে, এখানে ছিল আরাম করে থাকতে পারছে, ওই বিদেশে ওনারে কে দেখে রাখবো? আমার তো মন চায় যে আমার পোলাটা আমার কাছে কাছে থাক, আমার চোখের সামনে দিয়ে ঘুরি, কিন্তু কি করবো কও, এটা যে নিয়তির খেলা, জীবনে ঘুরে দাঁড়াইতে হলে পরিশ্রম করতে হয়। আরে দিহান ভাই, তুমি চলে যাইতেছো? হরে চলে যেতেছি, তোরা একটু আমাকে বাড়ির দিকে লক্ষ্য রাখিস, মা আর তোকে ভাবি রে বাড়িতে রাইয়া যাইতাছি, তোরা একটু মাঝে মাঝে যাইয়া দেখে আসিস। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমরা দুজন যাই মাঝে মাঝে ভাবির সঙ্গে কথা বলে আসবো। কিন্তু দিহান ভাই, তোমার লগে না তাও এসবের যাওয়ার কথা ছিল, তাও এসব কই?
ওই আব্বা কইলো যে শাশুড়ি নাকি অনেক অসুস্থ, তার নিয়ে হসপিটালে যাইতে হইব, যার কারণে আব্বা আমার শাশুড়ি নিয়ে হসপিটালে চলে গেছে। ও আচ্ছা 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 ঠিক আছে ধ্যান ভাই, তুমি তাইলে যাও, সাবধানে যাইও। ঠিক আছে, তোরা তোরা দেখিস। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। ফিয়ামানিল্লাহ। আহারে, মানুষের টাকার জন্য কত কিছুই না করতে হয়। পরিবার প্রিয়জন রাইখা টাকার জন্য কই কই না যাইতে হয়, টাকার পেছনে ছুটতে হয়। মানুষ ঠিকই কয় রে, দুনিয়াটা আসলে টাকারই খেলা। আচ্ছা ঠিক আছে, এখন চল। হ্যাঁ চল। স্নেহা, মা স্নেহা, কই গেলে মা? আরে আব্বা, তুমি আইছো? ও মা, আমি আইছি। জামাই বাবাজি প্রথম মাসে 1 লাখ টাকা বাড়াইছি। নি, একটা হাতে নি। কি 1 লাখ টাকা? ওরে মা, মারে আমার মনে হয় কি জানো, জামাই বাবা জীবনে ভালো জায়গায় পড়ছে, টাকা ইনকাম করার মতো একটা ভালো জায়গা। আমার মনে হয় ভালো টাকা পয়সায় পাঠাবো। আব্বা, ভালো টাকা পয়সা তো পাঠাবো, আমি কইতেছিলাম কি এখানে এত টাকা রাখার দরকার নাই। তোমার কাছে 50,000 রাখো, আর আমি আমার কাছে 50,000 রাখতেছি। হ রাখ, কিন্তু একটা কথা শোন মা, সব কথাই সবাইকে বলতে নাই, আর সব টাকা পয়সা ভাঙ্গে খাইস না, কিছু টাকা তোর কাছে রাখিস। তুই আমার কাছে যেটি দিবি সেটা তো আমি রাখবই, আর তোর শাশুড়ির কাছে সব কথা কইস না, নিজের মধ্যে কিছু কথা রাখতে হয়, এ কথা মনে রাখিস। ঠিক আছে আব্বা, আমি তো তোমারই মেয়ে, তুমি আমার যা কবা আমি সেই রকম ভাবেই চলবো। কিন্তু তুমি জামাই তো আমার কইলো যে এই ঘরটা পাকা করতে। আরে মা, এটা চিন্তা করিস না, কাল বিল্ডিং দিয়ে একটা ঘর করে দিবনি, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে তুমি যাও। আর যদি আমার শাশুড়ি আমরা জিজ্ঞাসা করে যে কত টাকা বাড়াইছে, তুমি 50,000-এর কথাই কইও। আমি কিছুই করবো না, যা করবার তুই করবি, আমার তো তোর শাশুড়ি লোক দেখাই হবো না, যাইতে দে, বেশিক্ষণ দেরি করলে তোর শাশুড়ি হিসাব করবো। আচ্ছা ঠিক আছে ঠিক ভালো আছে। থাকিস মা। আচ্ছা। বৌমা, বিয়ের গলা শুনলাম মনে হয় বিয়ে হয়েছিল নাকি? হ্যাঁ আব্বা আইছিল, আপনার ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে আম্মা। ও তাই না? হ্যাঁ, আমার দিন টাকা পাঠাইছে। কত টাকা পাঠাইছে বৌমা? ও অল্প কিছু টাকা, সেটা আপনি জানে কি করবেন? অল্প টাকা? আমার পোলায় ভালো আছে তো বৌমা? হ্যাঁ আম্মা, আপনার পোলায় অনেক ভালো আছে, কালকে আপনারা ফোন দিয়ে কথা কয়ে দিমুনি। দিও বৌমা, অনেকদিন হয়েছে পোলাটার লগে কথা কই না, কথা কয়ে দিও, হাতটা মনটা জোড়াই বলি। আচ্ছা ঠিক আছে আম্মা। আম্মা, আমার না ঘরে অনেক কাজ আছে, আমি কাজ করি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। 50,000 টাকা আমি আমার কাছে রাখবো, আমার কিছু কি কোয়া যাব না। অল্প কিছু টাকা পাঠাইছে। হ, আমার পোলাইতে গেছে মাত্র 1 মাস, তা অল্প কিছু টাকা পাঠাইছে। আমার গেদায় মনে অনেক কষ্ট করতেছে, কষ্ট করে যা টাকা পাইছে বাড়িতে পাঠাই দিছে। হে আল্লাহ, তুমি আমার পোলাটারে দেখে রাখো, হেফাজতে রাখো। আম্মা, ভাত কি বসাইছিলেন? হ বৌমা, বসাইছি, খাইতাছি আমি। কি ব্যাপার, বাবা সে কখন আসার কথা, এখন পর্যন্ত আসতেছে না? এই যে মা, আমি এসে বসছি। শোন মা, বাবাজি তো টাকা পয়সা খুবই পাঠাইলো, তোকে বাড়ি ঘরটা ঠিকঠাক করে দিলাম, 2 মাস ধরে কিছু টাকা আমার কাছে জমছে, এটা তোর কাছে দেওয়া হয় নাই, এই টাকা নিয়ে আসতে তোর কাছে রাখ। আরে ধরো বাবা, তুমি কি করতেছো? আরে আমার কাছে রাখার তোমার কাছে রাখা তো একই কথা। আর তাছাড়া এই বাড়িতে রাখলেই ঝামেলা, টাকা পয়সা দেখলেই আমার শাশুড়ি একটা আছে না, জ্বালায় আমার খায় ফেলে। একদিন কয় যে আমার এটা খাইতে ইচ্ছে করছে, আর একদিন কয় কোমর ব্যথা, আর একদিন কয় প্রেশারের ওষুধ, এমনি করে আমার জ্বালায় মারে। তার থেকে তোমার কাছে টাকা রাখা দেয়, তারপরে ভবিষ্যতে যখন তোমাকে জামাই দেশে আসবো, তখন আমরা ভবিষ্যতের টাকা তোমার কাছ থেকে নিয়ে ভাঙবো নি। তা বুঝতে পারছি, তাও কথাটা মন্দ কষ্ট নাই, এটা সত্যি কথা। তোর শাশুড়ি মানুষ হিসেবে খুব একটা আমার কাছে সুবিধাজনক না, তাহলে টাকা টাকা করে পোলায় বিদেশ গেছে, কত কষ্ট করে টাকা পাঠায়, কি হিসাব নাই, একটু হিসাব করে রাখবো। আর তাছাড়া খালি তোর কাছে অনেক আবদার করে, যাকা তাহলে কাজ করি, আর বেশি দেরি না করি, যেহেতু আমার কাছে টাকা রাখতে বলি আমার কাছে রাখি যা, যখন লাগে তুই আবার আমার জানাস। আবার তোর শাশুড়ি আইয়া পড়বো, আইলে পরে আবার নানান প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবো আমার, এত প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। আমি যাই মা, তুই ভালো থাকিস। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, দেখে শুনে যাও। আচ্ছা। এই শাশুড়িটা যদি মইরা যাইতো তাহলে আমার খুব ভালো হইতো, আমি বাইসে যেতাম। এই শাশুড়ি জ্বালায় আমার আর ভালো লাগে না, মরার বুড়ি মরেও না, আর আমাদের মুক্তিও দেয় না।
ব্যথা করতেছে, মাথাটাও ব্যথা করতেছে। তোমার কইছে গেদা যদি টাকা পাঠায় আমার ডাক্তারের কাছে নিয়ে যায়। ওই ব্যথা করতেছে আম্মা, পেটটা ব্যথা করতেছে বৌমা। পেটে ব্যথা করতেছে। পেট ব্যথা কেমন ভালো করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। মরার পুরি তুই বড় শোনা, আমার সারা কেউ দেখ না। মরার পুরি তুই মরবি তখন আমার শান্তি হবো। প্রত্যেকদিন তোর জানা যত না আমার আর ভালো লাগে না, শান্তি হবো। তাই না? তোর আজকে গোলাপ দিব মারু। নিশ্চিত আপনার কুলায় ফোন দিছে। হ্যালো, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ও আচ্ছা ঠিক আছে। কি আমার সাথে কথা কইবা? ও আমার তো পাশের রুমে, দাঁড়াও আমি নিয়ে যাইতাছি। ফোনটা মিউট করে নিলাম। এই বুড়ি, আমি যদি তোর সাথে খারাপ আচরণ করছি এটা যদি তুই তোর কুলারে কইছস তাহলে কিন্তু এক্ষুনি গলা টিপা মাইরা ফেলবো। নে ভালোভাবে সুন্দর করে কথা কর। এই নাও তোমার মার কাছে দিতাছি। হ্যালো, বাবা আমি ভালো আছি। না রে বাবা, আমি কাঁদতাছি না। আসলে অনেকদিন পর তোর লগে কথা কইতাছি তো, তাই ভিতরটা কেমন জানি করতেছে। বোমা আমার ডাক্তারের কাছে নিয়ে গেছিল বাবা। এত তাড়াতাড়ি কি রোগ সারবো? তুই আমার লেগে চিন্তা করিস না বাবা, আমি অনেক ভালো আছি। আমা দেন আমি কত কই। আসলে হয়েছে কি আম্মা তো অসুস্থ, আমি আর কি করবো, সারাদিন আমার সেবা যত্ন করে কুল পাই না। ও আম্মা কাঁদতেছে কেন? আরে তোমার সাথে কতদিন পরে কথা হইলো, কালকে তো কথা কয় নাই, এর লেগে আম্মা কান্না করতেছে। আর তার মধ্যে আম্মা তো একটু অসুস্থ। আরে না না, তুমি কোনো চিন্তা করো না, আমি আমার শাশুড়ি আম্মারে অনেক সেবা যত্ন করতেছি। মায়ের পরে এই পৃথিবীতে যদি আপন কেউ হয় সেটা তো আমার শাশুড়ি আম্মা। আমার আম্মা তো আমার ছোটবেলায় রাইখাই মইরা গেছে, আমি তো আমার শাশুড়ি আম্মারে আমার মায়ের চোখে দেখি। তুমি কোনো চিন্তা করো না, আমি আমার আম্মারে দেখাই রাখবো। আচ্ছা তোমার তো খাওয়ার সময় হয়েছে, খায় আর নাও যাও। ঠিক আছে রাখি। আম্মা আপনার কি পেট ব্যথা করছে? আমার পেটটা একদম গরম গেছে। ঠিক আছে, এরপরেও যদি পেট ব্যথা করে আমার কাছে যদি আসেন এমনি করে পেট ব্যথা কমায় দিব। আর যদি বেশি পেট ব্যথা করে এখন তো লাঠি মারছি, কিছুদিন পরে বউঠি দিয়া আপনার পেট কয়টা 2 ভাগ করে ফেলবো। সত্য সব। এই ধ্যান না, এই তো তারা এই কিরে তুই না বইলা দেশে চলে আসছস? আসলে সারপ্রাইজ দিলাম। আরে তুই তো সারপ্রাইজ দিলি, তুই তো কেমন আছিস? তুই তো কেমন আছিস? দোস্ত আমি অনেক ভালো আছি দোস্ত। শোন না যাই না, মানে দেশে আসলাম একদম মানে সারপ্রাইজ দেওয়ার জন্য আসছি। 5 বছর তো বিদেশ করলাম, এখন মনে কর যে একটু সারপ্রাইজ দিলে মানুষের সময় দিয়ে মানে চমকাই দিলাম। এই তো তোরা তেমন চমকা গেলি, আমার বাড়ির লোকজন দেখে তো অনেক খুশি হবো। দোস্ত আমার মা কেমন আছে রে? আরে দোস্ত আর কি গো দুঃখের কথা। যা দোস্ত বাড়তে যা, বাড়তে গেলে দেখা আরবি। মানে চল দোস্ত, পরে বুঝবি। আরে কালকে সকালে দেখা করিস। বললাম না তোরা কি তো গুলো কেন, তার মানে কি আমার মা ভালো নাই? তোর জন্য দিনে দিনে অনেক অত্যাচার সহ্য করছি, কিন্তু আর না, আজকে তোর মাইরে ফেলবো। তোর সাহস, তুই আমার মায়ের গায়ে হাত দিস? তুমি আমি মানে এই তুই এরকম করবি আমি কাকে জানতাম না। তুমি জানবা আমার তো বইলা আসলো না, জানো এই চুপ! এই আমার মা কি করছে মানে? আমার মা যা করবো তাই ঠিক।
তুই অন্যায় করছস, তোর এত বড় সাহস, তুই আমার মায়ের গায়ে হাত তুলছস, হ্যাঁ? আর তোর কি বলে আসবো, তোর কি বলে আসবো আমি? তোর যদি বলে আসতাম তাহলে তো এই দৃশ্য আমি দেখতে পারতাম না। তোর কিভাবে সাহস হলো, কিভাবে সাহস হলো আমার মায়ের গায়ে হাত তোলা? না তুমি আমার ভুল বুঝতেছো। আম্মা কম না আমি আপনার কত সেবা যত্ন করি। ও বৌমা, তুমি তো আমার সেবা যত্ন করোই, সেবা যত্ন করো না। আজকে একটা বছর ধরে আমার পেট ব্যথা, তোমার ডাক্তার দেখাতে কইছে দেখা তুমি আমার পেটের মধ্যে পাড়া দিছো, আমার পেটের মধ্যে লাথি মারছো। কি আমার মায়ের পেটে লাথি দিছস? তোর আমি মায়ের ভালো, আমি মায়ের ভালো। শোন, তোর মায়ের আমি কিছু করতে পারবো না, তোর আমি তালাক দিয়ে দিব। তোর মতো বউর আমার দরকার নাই, তোর আমি এখন তালাক দিয়ে দিব। আম্মা, আপনি আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন আপনার সাথে খারাপ ব্যবহার করবো না। আসলে আমি এসব করছি আমার বাবার বুদ্ধিতে। আমার বাবা আমারে বলছে যে তোর শাশুড়ি আম্মা একটু ভালো না, তোদের সব টাকা তোর শাশুড়ি আম্মা খাইয়া ফেলবো, তুই তোর ভবিষ্যতের কথা চিন্তা কর। তাই আমি এত বড় ভুল কইরা ফেলছি আম্মা। থামো বৌমা, কি কইলা টাকা পয়সার কথা, তাই না? আমি টাকা পয়সা দিয়ে কি করবো? আমার টাকা পয়সা কে খাইবো তো? আমার সম্পদ তো আমার সন্তান। মা তুমি থামো, ওরে ভেবে বুঝাই লাভ আছে নাকি? ওরে এখানে এই বাড়িতে বের করে দেবো। এই তুই বাইরে যা। না রে বাবা, বউ এরকম আচরণ করছে দেখে তুই যদি এরকম আচরণ করস তাহলে বউ বাবু তোর মধ্যে পার্থক্য কি কো? তাই আমি কইছিলাম কি বৌমার আরেকটা বার সুযোগ দে। দেওয়া মা, ওরা যদি আরেকবার সুযোগ দেয় তাহলে ও তোমার মায়ের ভালো পারে। এর থেকে ভালো ও চলে যায়। না না, তুমি আমার ভুল বুঝো না, তোমরা আমার মাফ করে দাও। আসলে ছোটবেলায় মা হারাইছি তো, তাই মায়ের মর্ম কি সেটা আমি বুঝতে পারি নাই। আমি আর এরকম করবো না, এখন থেকে আমি আমার শাশুড়ি মানে আমার মায়ের চোখে দেখবো। ঠিক আছে, আমার মা বলো দেখা আমি তোরা মাফ করে দিলাম, কিন্তু এর পরের বার আমার মা যে চোখ তুলে দেখাইলে তো চোখ আমি তুলে নিব। ওরে তোরা সুখে থাকলে তো আমার সুখ, তোরা ছাড়া আমার আর কে আছে, কে আছে?